আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিও হচ্ছে অগ্রণী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপস নিয়ে। তো অগ্রণী ব্যাংকের মোবাইল অ্যাপ থেকে কিভাবে ফান্ড ট্রান্সফার করে বিকাশে টাকা পাঠাবেন সে বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিও। অনেকে হচ্ছে অগ্রণী ব্যাংকের টাকা আছে, চাচ্ছিলেন কাউকে বিকাশের মাধ্যমে টাকা পাঠাবেন। অগ্রণী ব্যাংক থেকে ফান্ড ট্রান্সফার করতে গেলে একটু বিএফটি করতে হবে অথবা আরটিজিএস করতে হবে, সেটা অনেক বেশি ঝামেলা। এই জন্য হচ্ছে ছোটো ছোটো অ্যামাউন্ট আপনি যেন অগ্রণী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপটি ব্যবহার করে বিকাশে ফান্ড ট্রান্সফার করে দিতে পারেন, যাতে যিনি গ্রাহক যিনি আপনার টাকাটি গ্রহণ করবেন সে যেন সহজেই টাকাটি নিতে পারে। তো এই উপকারটি পাওয়ার জন্য আপনি আপনার অগ্রণী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপটি ব্যবহার করে আপনার অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি কিন্তু চাইলে বিকাশে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি শাওন আপনাদের সাথে থাকবো। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক এবং সেখান থেকে দেখে নেওয়া যাক কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন। তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে অগ্রণী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপটি খুলে নিতে হবে। এই অ্যাপটি কীভাবে রেজিস্ট্রেশন করবেন বা এই অ্যাপে কীভাবে অ্যাকাউন্ট করবেন সে বিষয়ে জানার জন্য আমাদের অলরেডি ভিডিও টিউটোরিয়াল রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। ভিডিওর লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়াও এই ধরনের মোবাইল ব্যাংকিং অ্যাপ রিলেটেড অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে, আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন এবং সেখান থেকে বিভিন্ন ধরনের ডিজিটাল ব্যাংকিং রিলেটেড ভিডিও দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনা যাব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এক্ষুনি বেল বাটনটি অন করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অগ্রণী ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং অ্যাপটি আছে এটাতে লগ ইন করে নেব। তো আমি অলরেডি লগ ইন করে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন লগ ইন করার পর এরকম একটি ড্যাশবোর্ড আপনি দেখতে পারবেন। তো বিকাশে ফান্ড ট্রান্সফার করার জন্য আমরা এই বিকাশ ট্রান্সফার এই অপশনে যাব। এই অপশনে ট্যাপ করলাম। এখানে বিকাশ ট্রান্সফার এই অপশন থেকে আমাদের ফান্ড ট্রান্সফার করব। তার আগে আমাদের একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে বেনিফিশিয়ারি ব্যবস্থাপনা। এখান থেকে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। তো দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি অ্যাড করতে গেলে প্রথমে আসছে বেনিফিশিয়ারি অনুসন্ধান। মোবাইল নম্বর অথবা না দিয়ে এখানে অনুসন্ধান করতে পারেন যদি আপনার সেভ করা থাকে। আর যদি না করা থাকে দেখুন নিচে লেখা আছে কোনো বেনিফিশিয়ারি পাওয়া যায়নি। তো এখানে হচ্ছে আপনাকে বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য এই যে প্লাস এই আইকনে অ্যাড করতে হবে। এখানে ট্যাপ করার পরে বিকাশ মোবাইল নাম্বারটি দিতে হবে, যেই মোবাইল নাম্বার দিয়ে আপনার বিকাশ খোলা। তুমি সেই মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। আমি বিকাশের মোবাইল নাম্বারটি অ্যাড করে দিলাম। দেন হচ্ছে পরবর্তী স্টেপে যাব। তারপরে এখানে দেখাচ্ছে বেনিফিশিয়ারি ধরন বিকাশ নম্বর দেখাচ্ছে এবং বিকাশ অ্যাকাউন্টের নাম। আপনার বিকাশ অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটি ঠিক থাকলে এখানে কিন্তু নামটি অটোমেটিক্যালি চলে আসবে, যার কারণে আপনি বুঝতে পারবেন যে আপনার নাম্বারটি দেওয়া ঠিক আছে বা এই নাম্বারে বিকাশ আছে। তো দেওয়া হচ্ছে ডাকনাম, আপনি এখানে কিছু ডাকনাম বা নিকনেম দিতে পারেন। আমি এখানে একটি নাম দিয়ে দিলাম। নাম সিলেক্ট করে দেন হচ্ছে পরবর্তী স্টেপে যেতে হবে। পরবর্তী যাওয়ার পরে এই যে আপনার বেনিফিশিয়ারি কিন্তু অ্যাড হয়ে গেল। মোবাইল নাম্বার, নাম এবং বিকাশ সহ বিকাশের আইকন সহ দেখাচ্ছে। তো এখানে আপনার বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেল। দেন হচ্ছে এখন আপনাকে এই বিকাশ ফান্ড ট্রান্সফার এই অপশন যেতে হবে। ফান্ড ট্রান্সফার করার জন্য এখানে ডেবিট অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে। ডেবিট অ্যাকাউন্ট হচ্ছে আপনার যেই অ্যাকাউন্ট থেকে টাকাটি যাবে। তো এখানে আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করে দেবো, যেহেতু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাটি যাবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার পর আপনার কত টাকা ব্যালেন্স রয়েছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিবে। দেন হচ্ছে এখানে ক্রেডিট বিকাশ অ্যাকাউন্ট। তো এখানে ক্রেডিট বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার সময় আপনার যে বেনিফিশিয়ারি অ্যাড করা আছে, অর্থাৎ আপনি যে একটু আগে যে মোবাইল নাম্বারটা আমরা অ্যাড করলাম বিকাশের, সেই মোবাইল নাম্বারটি এখানে দেখাবে। দেন হচ্ছে এটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর টাকা স্থানান্তর করার পরিমাণ 100 টাকা আমি দিয়ে দিলাম। এখানে মন্তব্য চাইলে কিছু নোট লিখতে পারেন। ওটা নোট লিখে পরবর্তী স্টেপে চলে যাবে। পরবর্তীতে দিলে আপনার ফোনে একটি ওটিপি আসবে। ওটিপি আসার পরে ওটিপিটি দিয়ে সাবমিট দিলে আপনার ফান্ড ট্রান্সফারটি কিন্তু হয়ে যাবে। তো এভাবেই সহজে আপনি বিকাশে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু খুব সহজে আপনি আপনার অগ্রণী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপস দুয়ার থেকে আপনি খুব সহজেই বিকাশে ফান্ড ট্রান্সফার করতে পারবেন এবং সহজেই এই সেবাটি নিতে পারবেন। তো এখনও যদি ভিডিওটি সম্পূর্ণ না বুঝে থাকেন বা মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, সে বিষয়ে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা সে বিষয়ে আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর নতুন কোনো ভিডিও পেতে চাইলে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়া আমাদের এই ভিডিও সম্বন্ধে আপনার মতামত জানাতে পারেন। আপনার ভালো লাগা মন্দ লাগা যে কোনো বিষয়ে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের আয়োজন এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ। আল্লাহ হাফেজ।